বন্ধুরা আমি পলাশ, আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই দাদারা দুটো দাদা দু জায়গা থেকে এসছে। তা এনাদের সাথে এনা আমার খুব কি ঘরের মতো, খুব ভালো আমার সাথে কথাবার্তা হয়। বা আজকে যে কজন এসছে সবই পরিচিত, অনেক দিন ধরে কথা হয়, যে কজন কাস্টমার এসছে। তা আমি একবার পরিচয় করে নেবো। এই যে আমার দাদা বা কাকা যাই বলি, এখন আমি রানিংয়ে দাদাই বলি। তা এই দাদা কোথা থেকে এসছে আমি একবার জিজ্ঞাসা করে নেবো। দাদা কোথা থেকে এসছেন? আমি উড়িষ্যা বালেশ্বর থেকে। উড়িষ্যা বালেশ্বর থেকে। তাই দাদা ভাই উড়িষ্যা বালেশ্বর থেকে আমার সাথে কতদিন ধরে কথা হচ্ছে তোমার? আমার সাথে আপনার সাথে প্রায় 3 মাস ধরে। আপনি তো অনেক রকম ভিডিও দেখেছেন, তা আমার ভিডিও তার মধ্যে কত ইউনিক বোঝে, অন্য ভিডিওর থেকে কীরকম বুঝছো? অনেক ভালো, অনেক ভালো। আমি কোনো মালে 10 টাকা দাম তো 10 টাকাই দাম। যে 5,000 বলে তোমাকে যে উড়িষ্যা থেকে আমি নিয়ে আসবো এরকম ছেলে আমি নয়। কেন তুমি দূর থেকে আসবে, তোমার খরচা আছে, সবাই গরিব মানুষ। যা বলবো শিওর বলবো। তা এখানে এসে পরিবেশ কেমন লাগলো? ভালো, কোনো অসুবিধা? কোনো অসুবিধা নেই এখানে। কোনো অসুবিধা নেই তো? ঘরের মতন সব। আর সব ঘরের মতো তো? তা কেউ যদি আসতে চায় কি তাদের কি বার্তা না দিতে না, চাও? আসুন এখানে। আর কলার দরকারে আসলে কত হবে? আমার ছেলের বয়সই না আপনার? আপনি একদম হ্যাঁ ছেলের থেকে ছোট বয়স। হ্যাঁ। তা এই দাদা ভাই এসছে, এসে সব দাদা এখানে বললো যে কেমন দাদার কালেকশন দেখাবো। তা দেখানোর আগে আমি একবার পরিচয়, বালেশ্বর থেকে এসে তোমার নাম কি? আমার নাম বৈদ্যনাথ স্যার। তা এমনি কি করো ওইখানে কাজ? আমার ওখানে একটা মুদিখানার দোকান আছে, দোকানে কয়েন ফয়েন পড়ে তাই তো? তাই দেখাতে এসছো। আর মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি ওইখানে। ও, তাই বললে যে এসে কলকাতা ছিলাম কোথায়? এখানে মেয়ের বাড়ি মেয়ের বাড়ি কোথায়? হাওড়া দাসনগর। হাওড়া দাসনগরে মেয়ের বাড়ি। এসে উপলক্ষ মেয়ের বাড়ি বেড়ানো না আমার কাছে উপলক্ষ? আপনার কাছে উপলক্ষ তাই তো। হ্যাঁ। তাই দাদা ভাই কোথা থেকে এসে একবার শুনে নেবো। সিঙ্গুর। তাই এখানে কেমন লাগলো জায়গা? খুব ভালো লাগে। বেকার? ও, তাই কালেকশন করো না নিজের কাছে ছিল করছে? নিজের কাছে ছিল। ও, তা এই জায়গাটা কেমন লাগলো? খুব ভালো। মানুষজন যদি আসতে চায় কি বলছো? হ্যাঁ, এখানে আসতে পারে। ও, নির্ভয়তে আসবেন এখানে, নির্ভয়। কোনো অসুবিধা নেই তো? না। ঠিক আছে। তা বন্ধ করো। এই যে দাদা অনেক কালেকশন নিয়ে এসে দেখো। এই যে এগুলো হচ্ছে 6 জজের 2 আনা। এই যে 6 জজের 2 আনা, এই দেখো কত পড়ে আছে। এই যে বন্ধুরা দেখো, এইগুলো ব্রিটিশ কয়েন। এইগুলো 44-44-এর কয়েন যদি বন্ধুরা থাকে, লাহোর মিন্ট আর হচ্ছে কলকাতা মিন্টে ওইগুলি রেয়ার আছে বন্ধুরা, ভালো করে মনে রাখবে। কিন্তু অনেক পুরাতন তো, ওল্ড কারেন্সি দেখো, ওল্ড কারেন্সি। লাহোর মিন্টের কয়েন এই যে 1944-এর 2 আনা লাহোর মিন্ট রেয়ার কয়েন, আর হচ্ছে তোমার কলকাতা মিন্টের। তাই দাদা ভাইয়ের কাছে প্রচুর প্রচুর এই ব্রিটিশ কয়েন 1 আনা 2 আনা প্রচুর। এই যে প্রচুর হাতে ধরে ধরে ভালো করে কাজ দিয়ে দেখতে হবে। এর মধ্যে রেয়ার মাল অবশ্যই আছে দাদার, অনেক অনেক মাল আছে। অনেক কয়েন দাদার কাছে, অনেক কয়েন আছে, একটা দুটো কয়েনে প্রচুর কয়েন। এই যে আরও এই যে 2 আনা দেখো বন্ধুরা, দাদার সব 2 আনা কয়েনের গাদা। এই দেখো এই যে 2 আনা, এইটাই দেখো। এই যে এই কয়েনগুলি যদি তোমাদের কাছে থাকে, এই কয়েনগুলি থাকলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা দাদার কাছে অনেক কয়েন, একটা দুটি কয়েন নেই। দেখো কয়েন এই যে নিয়ে এসছে, এই যে কয়েন নিয়ে এসছে, এই যে কয়েন নিয়ে এসে দেখো, এইগুলো কপারের সব কয়েন। এগুলো দাদার কি রেয়ার আছে আমি দেখে দিচ্ছি, রেয়ার কয়েন হলে নিয়ে নেবো। এই যে দাদা এই যে রুপোর কয়েন নিয়ে এসছে, এই যে রুপোর দেখো। এই কয়েনটি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে, এগুলো অনেক দাম হয়, এই কয়েনের মিন্ট হিসাবে দাম হয় এই কয়েনগুলি। এইগুলো হচ্ছে রুপোর কয়েন। এগুলো 800 টাকা থেকে 2500 পর্যন্ত দাম হতে পারে বন্ধু। এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে 800 টাকা থেকে 2500 পর্যন্ত দাম হতে পারে। কিন্তু যেটা 2500 টাকা দাম হবে তার একটা ভ্যারাইটির ব্যাপার আছে। এই কয়েনে যদি ভ্যারাইটিটা থাকে তাহলে 2500 টাকা দাম হবে। এরকম নর্মাল কয়েন তুমি পেতে পারো বন্ধুরা 800 টাকা থেকে 1200 টাকার মধ্যে। এই যে কিছু লুজ 1 টাকার নোট বন্ধুদের উদ্দেশ্যে সবসময় বলি, এইরকম লুজ নোট কেউ নিয়ে আসবে না। এরকম লুজ নোট বিক্রি হয় না। যদি এর বান্ডিল হয় বন্ধুরা অবশ্যই নিয়ে আসবে। তা অনেক অনেক কালেকশন নিয়ে এসে সব দেখানো তো সম্ভব নয়। আমি সবসময় বলি যে স্টিলের যদি 1 টাকার কয়েন যদি থাকে, স্টিলের এরকম যদি 1 টাকার কয়েন ছবিওয়ালা কয়েন থাকে, ছবিওয়ালা, তাহলে এই কয়েনগুলি অনেক দাম হতে পারে। কেমন হতে পারে? 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা, 300 টাকা পর্যন্ত দাম হয়। এর মধ্যে রেয়ার কয়েন আছে। আমি রেয়ার কয়েনের তো আগে অনেক ভিডিও বলে দিয়েছি। এই টাইপের কয়েনগুলি তোমরা কালেকশনে বন্ধুরা রাখতে পারো। তা দাদা অনেক নিয়ে এসে এরকম কয়েন প্রায় 200 পিস কয়েন নিয়ে এসে, একটা দুটো নয়, সব দেখানো তো সম্ভব নয়। 200 পিস
আর দাদার প্রায় 35 থেকে 40,000 টাকার মতো দাদার পেমেন্ট আসছে। এই যে কিছু কয়েন দেখো বন্ধুরা, এই একটা কয়েন, এই কয়েনটা এই যে বন্ধুরা ভালো করে দেখে নাও, এই কয়েনটা এটা হচ্ছে 5 টাকার একটা স্টেট ব্যাংকের কয়েন। এর মধ্যে একটা ভ্যারাইটি আছে, এরকম যদি তোমাদের কাছে বন্ধুরা ভ্যারাইটি থাকে এই কয়েন অনেক দাম হয়। এই কয়েনগুলো 500, 600, 700, 800, 1000, 1500, 2000 পর্যন্ত দাম হয়, কিন্তু ভ্যারাইটি না থাকলে এই কয়েনের কোনো মূল্য নেই। তো যে কোনো কয়েন যে বিক্রি হয় বন্ধু এটা নয়। আর এই যে গান্ধী মার্চের কিছু মেহুল কয়েন আছে, এগুলোও বলেছি এগুলো চলে। তা এরকম অনেক রকম কয়েন দাদার কাছে আছে। এই একটা কয়েন ভালো করে দেখে নাও বন্ধুরা, তোমাদের কাছে যদি এরকম থাকে, এই যে একটা 5 টাকার কয়েন, এই কয়েনটা কপার নিকেলে হওয়ার কথা ছিল, এটা হচ্ছে নিকেল ব্রাশে কোনো মিসপ্রিন্টিংভাবে হয়ে গেছে। তো এরকম কয়েন যদি থাকে তোমরা দেখাতে পারো, কিন্তু এই কয়েন অনেক ফেক কয়েন হয়, সেগুলো বুঝে কিনবে। এটা কিন্তু এই যে যেটা দিয়ে ভিডিও করছি এটা একটা ফেক কয়েন, এটাই দাদা নিয়ে এসছে তোমাদের বোঝানোর জন্যে আমি জাস্ট ভিডিওটা করছি। তা দাদা তো গুছিয়েছে কোনোভাবে দাদার কাছে এসছে, এটা একটা ফেক কয়েন। এই কয়েনটা কপার নিকেলে হয়। এরকম যদি তোমাদের কাছে নিকেল ব্রাশের এরকম টাইপের কয়েন আসে তাহলে তোমরা কালেকশানে রাখতে পারো। তা বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাকে প্রচণ্ড সাপোর্ট করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তা দাদা ভাইদের কালেকশন দেখানো হয়ে গেল, তা কালেকশন দেখিয়ে দিলাম। তা এই দাদা দাদা আপনি কত টাকা বেচা কেনা করলেন আমার কাছে? 40 টাকা না 40,000? 40,000 তাই তো। তা কত পেলো কাকা টাকা? 40,000 হ্যাঁ, আপনি 800 টাকা বুঝে পেয়েছেন, আপনার জামা সেই হিসেবে 800 টাকা বুঝে পেয়েছেন তো। আর এই যে দাদা ভাই আছে এনারা কোনো হিসাব হয়নি, আপনার হিসাব হয়েছে? হয়নি তো। তা এখানে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশ তো। তা দাদাদের কালেকশন কীরকম রেয়ার কালেকশন দেখতে পাচ্ছ। তা বন্ধুরা যদি এরকম কালেকশন তোমাদের কাছে থাকে তাহলে এই কালেকশন নিয়ে থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। তা বন্ধুদের উদ্দেশ্য একটা সতর্কবার্তা, যে আমার নাম্বার দিয়ে অন্য পিডিয়া বাংলা বলে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলটা আমার নাম্বার দিয়ে ফরওয়ার্ড করছে, টাকা পয়সা চাইছে, কিন্তু পলাশের কাছে কয়েন ক্লাস পলাশের কাছে কোনো টাকা পয়সা লাগে না, কিছু লাগে না। কেউ যদি আমার নাম বলেও ফোন করে কাউকে টাকা পয়সা দেবেন না। আমার বর্ধমান ডিস্ট্রিক্ট নিমু স্টেশনে আসলে যে কোনো টোটোওয়ালাকে বলবে বাড়ি নিয়ে আসবে, কোনো চালানা পয়সা আমার কাছে ভিজিট ফি কিচ্ছু লাগে না। আমি একটা সাধারণ ঘরের ছেলে, তোমার কয়েন নিয়ে আসবে, যদি তোমার কয়েন যদি আমার নেওয়ার মতো উপযুক্ত হয় নেব, না নিলে তোমার কয়েন দামে বনিমালা হলে দেবে, নিলে দেবে না, ঠিক কি না? আপনাদের সাথে বনিমালা হয়েছে, আপনারা দিয়েছেন, বনিমালা হবেন না, দেবে না, ঠিক বলছি? কোনো জোর জবরদস্তি আছে? আপনাদের কাউকে আমি জোর করেছি? তা বন্ধুরা সবাই ভালো থাকবে, সবাই সবার শরীরের দিকে লক্ষ্য রাখবে। নমস্কার, জয় হিন্দ।